بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন 2025 সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ ইমাদউদ্দিন হাফিজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি সহ আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের আলোচক বৃন্দ এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। আয়াতের অনুবাদ হলো, তোমরা দুর্বল হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, যদি তোমরা খাঁটি মুমিন হও তোমরাই বিজয়ী হবা। বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা, সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা, সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় কেন? শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোন দেশে এখন ইসলামী হুকুমত, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে, এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য মুসলিম ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি, এরকম আওয়াজ হয়। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ 90% বেশি আমরা মুসলমান, এই কথা যেমন সত্য, বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য। আমাদের দেশে 90% বেশি মুসলমান, এটা সত্য। অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না, এটা আরো বেশি সত্য। এর প্রমাণ, এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় 10 জন মানুষকে পরীক্ষা করবেন। চুরি করলে চোর চুরনির হাত কেটে দেওয়ার বিধান কোরআন দিয়েছে। এই বিধানকে আপনি চান, ওই 10 জনের 9 জন বলবে হাত কেটে দেওয়া এটা কোনো কথা, এটা তো অমানবিক আচরণ, এটা আপনাকে বলবে। সে মুসলমান তো ইসলাম পালন করে না। নামাজি ব্যক্তি এমন 10 জনকে জিজ্ঞাসা করবেন। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লাহ। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এটা কোরআনের বিধান। এই বিধান বাস্তবায়ন সম্পর্কে 10 জন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন, 9 জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, এই কথা আপনাকে বলবে। অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয়, হাজারো ধর্ষক ভয়ে এই ধর্ষণ নামক অপরাধ ছেড়ে দিবে। একজন চোরের হাত যদি কাটা হয়, একজন চুরনির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয়, তাহলে 10 জন চোর ভালো হয়ে যাবে, মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে। এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান